হ্যালো বন্ধুরা আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা রাখি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, আজকে সন্ধ্যার দিকে হঠাৎ আমার আবার বাচ্চাদেরও মন চাইলো মুরগির মাংস ভাজা ও পরোটা খাইতে। আমরা অতি সাধারণ মানুষ, আমাদের সাধ্যের মধ্যে যখন যা মন চায় তখন তা পূরণ করার চেষ্টা করি। আজকে সাধ্যের মধ্যে আয়োজন করলাম একটি মুরগি বড় বড় পিস করে অবস্থায় গরম পানিতে সিদ্ধ করে নিয়েছি। তারপর ছোট ছোট টুকরো করে নিয়েছি। আগে পরোটাগুলো ভেজে নিচ্ছি। পরোটা ভাজা প্রায় শেষের দিকে, তো শেষেরটা আপনাদের সাথে শেয়ার করতেছি। একটু সময় লাগে, অবশ্য আমি কয়েকটা পরোটা ভেজেছি। যদি সব কটা দেখাইতে যাইতাম অনেক সময় লাগতো, এজন্য শেষের দিকেরটাই শুধু দেখাচ্ছি। যাই হোক, এই আমার শেষের দিকের পরোটা, এইটাও ভাজা প্রায় শেষ। এইবার আমি ওই কড়াইয়ে পেঁয়াজ কুচি করে রেখেছি, আদা রসুন পেঁয়াজ কুচি সব দিয়ে দিলাম। এবার তাতে তেল দিয়ে দেব। যেহেতু মুরগি ভাজা করব, এর জন্য সরিষার তেলই দিচ্ছি। সরিষার তেলে ভাজলে অবশ্য ভালো লাগে, কালারটাও ভালো হয়। তেল দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলো নাড়ে নিব। হালকা একটু লবণ দেব। পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে আসবে এবং ভাজাও হবে। লবণটা দিলে তাড়াতাড়ি নরম হয়ে আসে এবং লালচে হয়েও আসছে। আমি অত বেশি লালচে করব না, হালকা একটু হয়ে আসলে মাংসগুলো দিয়ে দিব। যেহেতু মাংস ভাজা, ওই জন্য পেঁয়াজ অত বেশি ভেজে নিব না। একটু সময় নেড়ে চেড়ে দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো। একটু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে আবার একটু মিক্সড করে নিয়ে মাংসগুলো পেঁয়াজগুলোর উপর দিয়ে দিব সব। মরিচ হলুদ একটু তেলের সঙ্গে মাখিয়ে নেব। এরপর মাংস সবগুলো দিয়ে দিয়ে পরিমাণ মতো লবণ দেব। পরিমাণ মতো লবণ দেওয়ার পর বেশ কিছুক্ষণ মাংসগুলো ভাজবো। অনেক সময় লাগে, যাই হোক একটু পরিমাণ মতো লবণ দিয়ে মাংসগুলো ভেজে নেব। এত তাড়াতাড়ি হবে না। এবার একটু আমি ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্সড করে মাংসগুলো ঢাকনা দিয়ে রেখে দেব। ভালো থাকবেন সবাই, আল্লাহ।